এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর অবশেষে জনসম্মুখে এলেন ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাক্কি। আত্মগোপন থেকে বেরিয়ে এলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তার দীর্ঘ অনুপস্থিতিতে বিড়ম্বনায় রায়পুরা উপজেলার সেবা প্রত্যাশীরা। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। অবশেষে 14 দিন পর জনসম্মুখে আসলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাক্কি। তার অফিস না করার বিষয়ে এটিএন বাংলার সংবাদ প্রচারের পর সকাল 11টায় তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন। অংশ নেন আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায়। এর আগে 13 জুন সবশেষ অফিস করেন এই উপজেলা চেয়ারম্যান। ছাগলকাণ্ডের বিতর্ক এড়াতেই তিনি আত্মগোপনে ছিলেন বলে মনে করেন এলাকাবাসী। এই যে আগে থেকে নিয়ে এই পর্যন্ত এখনো ওনা আসতেছেন না। এমনি যদি ইচ্ছাকৃতভাবে উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে তার পদের বা তার কর্মকাণ্ডের অবহেলা। আওতায় যতটুকু সেবা প্রদান করার দরকার ততটুকু আমরা করতে পারি, আর যেটা চেয়ারম্যান স্যারের দরকার এটা তো আমরা পারবো না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, চেয়ারম্যান হওয়ার পর থেকেই লাকির অফিস কামরায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। জনগণ তো কখনোই ওনার কাছে যেতে পারেননি, আগেও যেতে পারেননি। অর্থাৎ জনগণ যখনই এসেছে আমার এখানে এসেছে। ছাগল ঘটনা এটা রায়পুরার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। ছাগল ঘটনা কোথেকে আইলো, কে এসে, তার সারে নজরুল কে, উৎপত্তি কোথেকে কেউ চিন্তা না থাকে, হঠাৎ করে আসলো। দুপুরে মিটিং শেষেও সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি লাক্কি। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাক্কি। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডের পর তার সম্পদের বিবরণ শুনে বিস্ময় জানান তার নিজ দলের নেতারাই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।